হ্যাঁ, কেমন আছো বন্ধুরা? আমি সুমন। আমি তোমাদের শেখাবো কোনো প্রফেশনাল হেয়ার ড্রেসার কিভাবে হেয়ার কাট করে। তো সম্পূর্ণটাই বাংলায় থাকবে ভিডিওগুলো। তোমরা যারা যারা এই হেয়ার ড্রেসিং শিখে নিজের কেরিয়ার তৈরি করতে চাও, আমার ভিডিওগুলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার ভিডিওগুলোকে দেখতে পারো, লাইক করতে পারো। তো যদি ভালো লাগে তবে লাইক করবে। তো সবার প্রথমে আজকে আমরা আশরা ম্যামের হেয়ার কাট করলাম। তো আশরা ম্যামের হেয়ারটা খুবই পাতলা। তো সবার প্রথমে আশরা ম্যামের যে কনসার্ন ছিল সেটা হচ্ছে গিয়ে লেন্থ বেশি ছোট করা যাবে না। তো আমি লেন্থ কম ছোট করেছি। আর ম্যামের হেয়ারটা খুবই পাতলা। তো প্রথমে যে সেকশনটা আমি নিয়েছিলাম টপ অফ দি হেয়ারে নিয়ে আমি জাস্ট ওয়ান লেন্থ করে নিয়েছিলাম। আমি কোনো রকম লেয়ার ইনক্লুড করিনি তাতে। তারপরে আমি সেমি ক্রাউন সেকশন নিয়ে তো সেটাকে 120 ডিগ্রিতে হালকা লেয়ার দিয়েছি। কেননা হালকা উপরের দিকে যদি আমি লেয়ার না দিই তো হেয়ারটায় কোনো ভলিউম আসবে না। আর আমি যদি নিচের থেকেই লেয়ারটা শুরু করতাম তাহলে পরে চুলটার লেন্থটা অনেকটাই পাতলা লাগতো। তো আমি একদম টপের দিকে কিছুটা লেয়ার ইনক্লুড করব। আমি কিভাবে পার্টিকুলার পার্ট বাই পার্ট সেকশন নিচ্ছি, কিভাবে কোন ডিগ্রিতে নিয়ে কোন অ্যাঙ্গেলে নিয়ে হেয়ার কাট করছি, পুরো ভিডিওটাই আমি দিলাম। ভিডিওটা বড় হয়েছে, কোনো অসুবিধা নেই। বড় হলেও যাতে তোমরা শিখতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তার জন্য আমি ভিডিওটা বড় করেই দিলাম। যারা শিখতে চায়, যারা জানতে চায় তারা দেখবে। প্রপার সবসময় একটা জিনিস ফলো রাখবে, গাইডলাইন। গাইডলাইন ছাড়া কোনো হেয়ার কাট হয় না। তোমার কানেক্টিভিটি যদি না থাকে একটা হেয়ারের সাথে আর একটা হেয়ারে, তাহলে কখনো ভালো হেয়ার তুমি করতে পারবে না। সবসময় গাইডলাইন ফলো রাখবে। যে লাস্টের যে সেকশনটা আমরা একদম টপে 180 ডিগ্রিতে নিয়ে কাট করলাম, তো কি হলো, লেন্থের থেকে আমরা গাইডলাইন নিয়ে টপে নিয়ে গিয়ে হালকা লেয়ার ইনক্লুড করলাম। তার ফলে কি হবে, যে হেয়ারটা ভলিউম লাগবে। বন্ধুরা, ছোট ছোট ওয়ার্ড ইংলিশে হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি চেষ্টা করব যতটা বাংলায় করা যায় ভিডিওটা। আমি বেসিক্যালি ফার্স্ট টাইম বাংলায় ভিডিও করছি। এই চ্যানেলটা আমি তার জন্যই ক্রিয়েট করেছি। অনেক আমার ভাই বোনেরা আছে যারা হিন্দি ভালোভাবে বোঝে না বা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য এই চ্যানেলটা তৈরি করা। যারা এই প্রফেশনে নতুন এসছো তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। আমি জানি অনেকে, প্রচুর মানুষ এই প্রফেশনে আছে, অনেকে আছে যারা আমার থেকেও ভালো জানে, আমার থেকেও বেশি জানে। তো আমি তাদের জন্য নয়, চাইলে দেখতে পারে কারো যদি কিছু নেওয়ার থাকে, কিছু শেখার থাকে। বাট যারা একদমই নতুন, যারা এই প্রফেশনে আসতে চাইছে, যারা কিছু শিখতে চাইছে, যারা বুঝতে চাইছে, তাদের জন্য আমি এই চ্যানেলটা তৈরি করেছি। সব সময় প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখতে হবে, তাহলে পরে তোমরা কাটিংগুলো বুঝতে পারবে। আমি এই ভিডিওগুলো এডিট করিনি বেশি, বিকজ তার কারণ কি, তাহলে বোঝা যায় না। আমি ফাস্ট করে শর্ট করে ভিডিওটা ছাড়তে পারতাম, বাট আমি করিনি, যাতে তোমরা সবাই বুঝতে পারো। যারা যারা আমার এই ভিডিওগুলো দেখে যাদের ভালো লাগবে, যাদের মনে হবে যে কিছু ইনফরমেটিভ আছে, তারা আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবে।
আর যদি তোমাদের অন্য কোনো বিষয় জানতে হয়, অন্য কোনো বিষয়ে ভিডিও চাই, তো সেটা আমাকে কমেন্ট করবে, তো আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো। এখন থেকে রেগুলার বেসিসে ভিডিও আসবে পুরো সম্পূর্ণ বাংলায়। সব কিছুর উপরে আস্তে আস্তে আসবে, এক একটা করে বিষয় আমি বানাবো, এক একটা করে হেয়ার কাট। তোমরা চাইলে অনেকে যারা কোথাও একাডেমিতে গিয়ে শিখতে পারো না বা তোমাদের সামর্থ্য নেই, তোমরা আমার এই চ্যানেলে জুড়ে থাকলে আমি তোমাদের A to Z সব কিছু দেখানোর চেষ্টা করব। তোমরা যতটা পারবে এখান থেকে আশা করি শিখে নিবে, যতটা তোমাদের পক্ষে সম্ভব। আর আমার পরিচয় একটু বলে দিই, আমি কলকাতার বাসিন্দা। তো আমি গত প্রায় 14 বছর এই প্রফেশনের সঙ্গে যুক্ত। কলকাতার অনেক মানে ছোট বড় কোম্পানিতে জব করেছি। তো অ্যাকচুয়াল নিজের পরিচয়টা এইভাবে দেওয়াটা ঠিক না, তো আমি খুব শর্টেই বললাম। তো যাই হোক, আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমার যেসব ভাই বোনেরা শিখতে চায় কিছু, তাদের জন্য এই ভিডিওগুলো আমি বানাই বা বানাবো বলে ঠিক করেছি। এখনো তেমন কিছু ভিডিও আমি আপলোড করতে পারি, এটাই আমার ধরতে গেলে ফার্স্ট ভিডিও। তো দেখ, কাটিং সবসময় চেক করতে হবে, বারবার চেক করতে হবে। আমি কাটিং করেছি কিন্তু আমি তাও রিচেক করে নিচ্ছি, কোথাও ভুল না হয়, প্রপার কানেক্টিভিটি থাকে হেয়ারের মধ্যে। কানেক্ট না থাকলে হেয়ারের সাথে কাটিং কিন্তু প্রপার আসবে না। সামনের এই যে হেয়ারগুলো, সামনের হেয়ারটা আমি একটু বেশি শর্ট করেছিলাম, ব্যাকের লেন্থটা মেমের বড় চাই, তো আমি একটু জাস্ট সামনের ফ্রন্টের লেন্থের সাথে একটু ব্যাকের লেন্থ জাস্ট নচিং করে কানেক্ট করে দিচ্ছি। তার ফলে কি হবে, দেখ ফ্রন্টে যে ফেদারটা আছে ওটা কানেক্টেড লাগছে, বুঝলে, ওটা আলাদা আলাদা মনে হতো, ডিসকানেক্টেড মনে হতো। আর ফ্রন্টে যে হেয়ারটা ম্যামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন দিকে পার্টিশন রাখতে চাইছেন ম্যাম, তো ম্যাম বলেছিল যে আমি মিডিল থেকেও করতে পারি আর সাইড থেকেও করতে পারি। তো আমি সেইভাবে ম্যামকে এমনভাবে কাটটা করলাম যাতে ম্যাম বোথ সাইড অ্যান্ড মিড 3 দিক থেকেই পার্টিশন করতে পারে। তোমরা এই টেকনিকটা খুব ভালোভাবে দেখো, তাহলে পরে বুঝতে পারবে। কেননা আমি কিন্তু কিভাবে সিজার কোন অ্যাঙ্গেলে চালাচ্ছি আর কোন কোন পজিশনে আমি হাত নিচ্ছি, নইলে পরে তোমরা বুঝতে পারবে না। কেননা প্রথমে আমি মিডিলে হেয়ারটাকে 270 ডিগ্রিতে কাট করলাম, তারপরে আমি হেয়ারটাকে অলমোস্ট বোথ সাইডে নিয়ে গিয়ে একটু টপে করে নচিং করলাম, নইলে কি হবে, হেয়ারটা বোথ সাইডে প্রপার ফল করবে না। এখন দেখো মিডিল থেকে কত সুন্দর ফল করছে। এইবারে এটা যখন ম্যাম সাইড করতে যাবে, আমি লাস্টে দেখিয়ে দেবো, তখনও খুব ভালোভাবে সাইড কাটিংও হবে। তো এগুলো তোমরা যারা নতুন, এখন হয়তো অতটা আসবে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে, সবসময় চেষ্টা করবে। চেষ্টা করলে আস্তে আস্তে তোমাদের দেখবে সব কিছু প্রপার চলে আসবে, আমার থেকেও ভালো আসবে। চেষ্টার উপরে সব কিছু। আমি প্রচুর দিন
এই প্রফেশনে হয়ে গেল, বাট কখনো শুরু করতে পারিনি। অনেক ভেবেই গেছি যে একটা ইউটিউব চ্যানেল শুরু করব। তো এই চ্যানেলটা অনেক দিন হয়েছে ক্রিয়েট করে রাখা, তো আমি কখনো কোনো ভিডিও ছাড়িনি। তো তোমাদের কথা ভেবে আগে অত সময়ও পেতাম না, তো জাস্ট এখন থেকে রেগুলার বেসিস ভিডিও ছাড়বো। আমার আরও একটা চ্যানেল আছে যেটা কিনা হিন্দিতে, তো আমি এই চ্যানেলটা সম্পূর্ণ বাংলায়, সব ভিডিও আমার বাংলায় আসবে। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ। আর আমার ভিডিওগুলো যাদের দরকার তাদের কাছে শেয়ার করে দেবে। আমি বলবো না যে তুমি র্যান্ডাম শেয়ার করো বা র্যান্ডাম লাইক করো। তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করবে, তোমার যদি মনে হয় যে কারোর দরকার তাকে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব, তোমার যদি মনে হয় প্রয়োজন হয় যে কিছু শিখবে তাহলে সাবস্ক্রাইব করবে। তাহলে আমি তোমাদের এইভাবে ভিডিও দিয়ে শেখাতে পারবো, দেখাতে পারবো। ব্লো ড্রাই খুব ইম্পর্টেন্ট। ব্লো ড্রাই সবসময় প্রপার ডাইরেকশানে, প্রপার ব্রাশ চালানো, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো। বাট এখন তোমাদের র্যান্ডাম দেখিয়ে দিচ্ছি আমি সব কিছু ছোট ছোট বিষয়ের ওপরে আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো, যাতে সবাই তোমরা খুব ইজিলি ঘরে বসে কিছুটা সময় দিয়ে শিখতে পারো। আমি সেইভাবে তোমাদেরকে দেখাবো ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। যাই হোক, তো আমি কলকাতায় আমার দুটো স্যালন আছে আলটিমেট নামে, তো আমি দুটো স্যালন চালাই। আর কিছু স্টাফ আছে যারা আমার কাছে কাজ করে, তো তারাও খুব ভালো হেয়ার কাট করে, কালার করে, ফেশিয়াল করে। তো তোমরা যদি কাছাকাছি থাকো, কলকাতার ভেতরে থাকো, তো আসতে পারো। কারো কোর্স করার হলে, কারো প্র্যাকটিক্যালি শেখার হলে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি কমেন্ট বক্সে ফোন নাম্বার, বা তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো, তো আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে বা তোমাদের ফোন নাম্বার শেয়ার করে ফোন করে নেবো। ঠিক আছে, কমেন্ট বক্সে জাস্ট বলো যদি কারো শেখার ইচ্ছা থাকে। ব্লো ড্রাই সবসময়। আর হ্যাঁ ম্যাম, এই হেয়ার কাটটা একটু ওয়েভ, মানে একটু কার্লস দিলে খুব আরও ভালো লাগতো, বাট ম্যাম স্ট্রেট লুক চায়। ম্যামের ওয়েভটা ঠিক পছন্দ নয়, তো যার জন্য আমি স্ট্রেটের মধ্যে ব্লো ড্রাইটা করেছি। এটা ম্যামের আগের হেয়ার। এবার আস্তে আস্তে দেখো রেজাল্টটা, দেখো এবারে সি দ্য রেজাল্ট। ম্যাম অ্যাকচুয়াল ম্যামের একটা 2 মান্থের বেবি রয়েছে, তো ম্যাম অনেক দিন আসতে পারেননি, সময় পাননি। তো ম্যাম খুব হাসি খুশি, বাট আমি যখন ভিডিওটা করছি তখন ম্যাম অতটা রিয়াকশন করেননি, নইলে অন্য সময় খুব হাসেন, খুব খুশি হন। বাট কিন্তু ম্যাম খুব খুশি হেয়ার কাটে, কেননা ভিডিওর বাইরেও অনেক কিছু কথা হয় আমাদের। তো পরে আমি জিজ্ঞেস করেছিলাম, ম্যাম খুব খুশি হয়েছে। তো ম্যামের বাচ্চাটাও খুব ছোট ম্যাম রেখে এসেছিল, তো ম্যাম তাড়াহুড়ো করছিল। আমি তাও ম্যামকে রিকোয়েস্ট করাই, ম্যাম ভিডিও বানাতে, বললো ঠিক আছে বানাও, জাস্ট তোমাদের দেখানোর জন্য। দেখো রেজাল্ট, এটা সিম্পলি জাস্ট আমি ফ্ল্যাট ব্লো ড্রাই করেছি, তো রেজাল্ট। এবার আমি ব্রাশ দিয়ে ভালো করে কম করে তোমাদের দেখাবো
তোমরাও সবসময় ঠিক এইভাবে এই হেয়ার কাটগুলো ঠিক এইভাবে তোমরা যদি সেট করো, কেউ যদি স্ট্রেট লুক চায় সেক্ষেত্রে ফ্রন্টের দিকে তোমরা ইনটার্ন করে ব্লো ডাই করতে পারো। ইনটার্ন মানে ভেতরের দিকে ব্রাশটাকে মুভ করে ব্লো ডাই করবে। প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদাভাবে দেখাবো। ঠিক আছে, এখন আমি জাস্ট হেয়ার কাটটার ভিডিও বানিয়েছি, সবাই এটা দেখো। তো আমি প্রত্যেকটা জিনিসের উপর আলাদা আলাদাভাবে ভিডিও বানাবো। এবার দেখো আমার না পুরো হেয়ার কাট হয়ে গেছে, ব্লো ড্রাই হয়ে গেছে, বাট আমার কিছু একটা মনে হচ্ছিল যে চেক করে নেওয়া দরকার, সবসময় রিচেক। এটা দেখো আমি ওখান থেকে যখন ব্রাশ করলাম তখন মনে হলো একটা দুটো হেয়ার আমার ওদিক রয়েছে, তো আমি ওটাকে ভালো করে নচিং করে ঠিকঠাক করে নিলাম, যাতে কোনো রকম কোনো প্রবলেম না থাকে। প্রপার একটা নিট হেয়ার কাট, টাইমের কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর ফল করছে। তো এটাও আমি আবার রিচেক করে নিলাম, তো তোমরা দেখতে পারো। প্রপার হেয়ার কাট যখনই করবে তখন ফাইনাল একবার সব কিছু হয়ে যাওয়ার পরে একবার রিচেক করে নেবে। তাহলে কি হবে, তোমার হয়তো তুমি দুবার চেক করেছো, তারপরেও ব্লো ড্রাইয়ের পরে একবার দুবার চেক করলে কি হবে, যদি একটা দুটো হেয়ার থাকে তো সেটা বেরিয়ে আসবে। দেখো রেজাল্ট দেখো ম্যানেজ। এটা হচ্ছে গিয়ে বোথ সাইড। ম্যাম বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছিল, বাচ্চাটা খুবই ছোট ম্যামের, তো তাও আমি রিকোয়েস্ট করাতে ম্যাম এই ভিডিওগুলো অনেক ম্যামকে রিকোয়েস্ট করে করে বানিয়েছি, তো যাতে তোমাদের প্রপারভাবে দেখাতে পারি। দেখো সব সময়। এবার দেখো সাইড পার্টিংটা কত সুন্দর, দেখো সাইড পার্টিং কত সুন্দরভাবে সেট হয়ে গেল হেয়ারটা। এটাই হচ্ছে এই তখন বলেছিলাম যে ফ্রন্টের কাটিংটা ভালোভাবে দেখতেই হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, বাই।